ওরে বাপরে, 50 কিলো হবে এখানে রুই বিশাল আসছে। না 50 কিলো নিয়ে হাঁটতে পারবে না। বড় ধরো, বড় ধরো। ওরে বাপরে বাপ, এই দেখুন বিশাল। ও এইদিকে বড় একটা। ওরে বাবারে, ওরে বাবারে, ধরো 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 ধরো, ভালো করে, ওরকম না, সিধে করে, সিধে করে দেখুন। এই দেখুন, হ্যাঁ এরকম ধরো। ঠিক আছে ঠিক আছে। সকল শিকারী বন্ধু, দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকে জলাশয়টি, এটা হয়েছে ব্যান্ডেল বচপুকুর, কোলা কালীবাড়ির নিকট, হুগলি ডিস্ট্রিক্ট। পুকুরটি সপ্তাহে চলছে 4 দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনি ও রবিবার। আপনারা ছিপ ফেলতে পারবেন 3 থেকে 4 গাছা, তার বেশি নয়। টোপ চারের কোনো বিধিনিষেধ কিছু নেই। একদিনে একটি পাসের মূল্য 2500 টাকা। যদি আপনি আসেন, অবশ্যই আপনার নিজের সিদ্ধান্তে আসবেন। আপনি মাছ ধরতে আসবেন কি আসবেন না, টোটালটাই আপনার ব্যাপার। কাউকে কখনো জোর করা হচ্ছে না বা জোর করা হবে না। আপনি এসে মাছ পাবেন কি পাবেন না সেটাও আমরা বলতে পারবো না। সবটাই আপনাদের উপর নির্ভর করে। আপনি যদি আসেন, মাছ পেলে খুব ভালো, আর মাছ না পেলে মন খারাপ করে বাড়ি চলে যেতে হবে। এটাই হয় সাধারণত। তো আপনারা যদি আসেন, অবশ্যই নিজের সিদ্ধান্তে আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মাছ দিচ্ছে, ভালো সাইজের রুই মাছ দিয়েছে, এই দেখুন ভেসে বেড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো 500 কেজির উপরেই আজকের মাছ দিয়েছে। 5টা মৃগেল দেখলাম, আর বাকি সব রুই। লাইলনটিকাও খুব সুন্দর ভেসে বেড়াচ্ছে, লাইলনটিকা না তেলাপিয়া জানি না। তো মাছ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অশেষ ধন্যবাদ, যারা করেননি করে রাখুন বিভিন্ন পুকুরের সঠিক খোঁজখবর পাওয়ার জন্য। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, টাটা। আপনারা দেখতে পাইতেছেন আজকে রাজুদার বাড়ির পাশের পুকুরে জাল দিতে আসে। এইখান দিয়ে মাছ দেবে বস পুকুরে, দেখা যাক কি মাছ দেয়। আর এইখান থেকেই দেখা যাচ্ছে ওই যে রাজুদার বাড়ি। বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে ডিম ছাড় ছিল, আমেরিকান রুই তুলে নিয়ে চলে আসছে হাতে করে, ডিম ছাড় ছিল বিশাল বড়। ওইদিকে জাল দিচ্ছে, মাছ এখানে এসে ঢুকেছে, সব বড় বড় রুই। লাইন দিয়ে ছুটছে সব, সব লাইন দিয়ে যাচ্ছে। ওরে বাপ রে, সব ধান নিয়ে নিয়েছে। এই যা, সব ধারে। যা যা যা, ভিতর দিকে যা। মেরেছে, মরতে পারছিল না, ধরে দাঁড়িয়েছিল শুধু। পা চেপে চেপে চলছে, বলছে না মাঝখান, এই টাঙায় উঠে গেছে। দেখুন ভিতর পুরো গর্ত, জল যখন এরম বাস হতো, এরম বাস, তাহলে তো ভয় পাবে। সব ধান নিয়েছে। প্রচুর রুই, প্রচুর রুই। সব ধান নিয়ে নিয়েছে। বড্ড লাফালাফি করছে সব। আসলে ব্যাপারটা কি, সাইকেলটা নিয়ে নিয়েছে তো ওইটাই ওদের রাগ, ওই জন্য তো মারছে। সাইকেল দিয়েছিল সেটাও নিয়ে নিল। ও শঙ্করদা ফলাচ্ছে মাছ, মাছটা ধরে না, মাছটা শঙ্করদা, শঙ্করদা মাছটা তোমার দিকে লাফাচ্ছে তো। এই দিকটা দেখুন, নিচে ঢাক দেখি তো ধারে হলে আবার বাইরে মাছ ছিল।
এই ইয়ে নিচে আপনার পায়ের নিচে দিয়ে বেরিয়ে যাবে। একটু নিচে করো, একটু জালটা ইয়ে করো। এখানে তারা মারো না, জালটা নিচু করো, বেরিয়ে যাবে। এখানে মাছ মারলে এমনি দুটো মাছ মাথায় লেগে হ্যাঁ এমনি বাহ, হ্যাঁ এরকম লাফা লাফা লাফা। কি করছি ওরা? ঝাড়ছে। ভালো ঝাড়ছি পাইছ তো তোরা, দেখছি আমি এগুলো ওখানে ধরে দেবে, হয়ে যাবে। এই ক্যামেরা দেখ, আমার এদিকটা জাল টেনে মারছে। জালটা আমি তোমার জাল টানবি। এই কাজদার, এই সমস্ত কাজদার, এই সমস্ত কাজদার কাছে দাও, নাহলে কিছু কাজটা করবো। তাতেও এত মানে হাড়ি ভেসে আবার ধরতে গেলে আবার যাবে। বড় মিরগেল আর রুই। কাতলা আছে ওখানে। মিরগেল কিন্তু কিছু এসেছে, দেখুন দুটো বড় মিরগেল দেখতে পাচ্ছি। টানবেন কোন দিক দিয়ে? বস্তা ওই দিক দিয়ে দেখা যাচ্ছে কিছু? ছোট দিবি না মির্গেল। একটু নেবো এখানে তো দেখতে কাতলা যদি বড় থাকে একটা দুটো দিয়ে দিই। কাতলা যদি বড় পাস তবে দিবি। রুইয়ের সাইজ লাফাচ্ছিল যখন, আপনি তো ওরা দাঁড়িয়ে দেখছিলেন। আমি এই দিক থেকে সব ছোড়াছুটি করছে, আমি ওগুলো দেখছিলাম সব। বাপরে বাপ, লাইন দিয়ে ছুটছে। ওদিকে যা লাফিয়েছে মাছ, আমি তো মাছের পিছু পেয়ে লাফাচ্ছি আমাদের সঙ্গে তো। আর হ্যাঁ, ওরকম দেখছিলাম। লাফালে হেভি তুলতে পারবে, ততটা হলে অনেক হয়ে গেছে। তাও বলছি তো অনেক হয়ে গেছে। আমরা কোথায় দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন? সেই পাহাড়ের মাথায়। আগে মনে হয় ওই কোণ থেকে তখন হ্যাঁ। আরো উপরে জল, আমরা ভেবেছি ছোট মাছ, ওখানে যখন ছাড়ছে তখন দেখছি না। অবস্থা দেখুন। খুব কষ্ট ওই কোণটায় তুলতে সুবিধা হতো। হ্যাঁ আমি তো ভাবলাম ওখান থেকেই তুলবে হয়তো। এইখানটা তোলা এখানটা অনেকটা জল উপরে খাড়া। ছিল, ঠিক ছিল, অনেক খারাপ। আমি ভাবলাম ওখান থেকেই তুলবে। জল উপরে ছিল, ঠিক ছিল। এখান থেকে তোলা বেশি তুলিস না, বেশি দিস না। তুলতে অসুবিধা। একদম খাড়া তো, অনেকটাই নিচে। ছোট মির্গেল গুলো ছাড়িস না, তাই ইয়ে ছোটগুলো সাইডে রাখো। ছোটগুলো আপা করে রেখে দিন, ছোট মিরগেল আপা করে পাতে রাখুন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। ওরে না, রুই। 5 কিলো 10 কিলো জায়গা মির্গেল মাছ অনেক। এই গাড়ি করে এনে ছাড়া দিলে কিন্তু বলো না। চলুই এসেছে, আমি এখন উঠবো, তারপরে একটা টাইম না উঠলে আমি কি করে লাগিয়ে দেবো। দড়ির মুখটা বেঁধে দেবে বর্ষা, দড়ি তাও ভালো। ওই কোনটা হলে তুলতে সুবিধা। এই রাজমিস্ত্রি দেখেছি, সিঁড়ি করে দেওয়া হবে। হ্যাঁ কালীদাসের জায়গা আছে, হ্যাঁ দড়িটা কি শিখু দেবে? আরে ওদিকে টাকাচ্ছি, কত আমাদের দিক আগে কথা বলা, আমাদের জন্য কাজ বন্ধ হয়ে গেছে, তোর জন্য আমাদের কাজ বন্ধ হয়ে গেছে। বড় দড়ি আছে আমার ব্যাগে, ওই এই দিক আগে কথা বল।
এখান থেকে যা ভিডিও করছি এই মাছের সাইজ দেখে বুঝতে পারবেন না, এখান থেকে সাইজটা বুঝতে পারবেন না। যখন ছাড়বে তখন সাইজটা বুঝতে পারবেন যে কীরকম। অনেক উপরে আছি আমরা। দিবি তো কালদার উপরে তুলি বাদ, উপরে তুলি বাদ। এইখানে ওইখানে তো এইখানে ধর। আরে ওগুলো বেবিনে বেবিনে তো না, না আমরা হাত চাওয়া চলে যাবে। এইখানে নিচে হচ্ছে না, কখন উল্টে চলে যায়, এখান থেকে উল্টে পড়বে, জোর পাচ্ছে না। দড়ি বেঁধে টেনে তোলা হচ্ছে, এতটাই খাড়া, অনেকটা নিচে আছে। সবচেয়ে ভালো একটা করে গিট দিবি, অন্য গিট দিলে হবে না। যেটা দিয়েছি যে গিট ওই গিটে দিবি, যে গিট দিয়েছি ওই গিটে দিবি। শিঙি 3টে হয়েছে, বড় বড় শিঙি। ধরছিস কেন? একবার তুলে দিবি তো। লাস্টে এই সব শুধু লাটা তুলবো, সব তুলে দিবি। হ্যাঁ, শিঙে ধরার কি দরকার? হ্যাঁ, কাল দেখার মতো গলায় ফুটি তো। বড় রুই। ফলি, ফলি ফেল দে, ফলি ফেল দে, ফলি ফেলি দে। ওই যে একটা আছে ফলি, আর একটা আছে ফলি, ফলি আর একটা আছে। হাড়ি হাড়ি দে, হাড়ি নে, ফলি তো ফেললাম তো। তুই চাই দে, থাকে থাকে দে, ফেলে দেবে নি। যেদুর জন্য রাখো দুটো একটা ফেলবে, সব ভালো। মোরলা ঢেল দেখো, ঠিক খুলেছ। জাল খরচা রাজুদার কাছে কেন এত রাতে লাভ না? আরো আছে মোরলা, এটা সবে শুরু। চিংড়ি মাছ ছোটগুলো ছেড়ে দেবে, সারা মাছ চিংড়ি মাছ। কতগুলো ছেড়েছো? তুমি বাঁধো না, আমরা ঠিক তুলে নেবো। দারুণ সাইজের রুই তো সেটা, বড় বড় রুই। যখন ছাড়বে তখন দেখতে পারবেন কিরকম সাইজের রুই, কারণ আমি এখন অনেক উঁচুতে আছি, সাইজটা বুঝতে পারবেন না। সবটাই ব্যান্ডেল বচপুকুরে পড়বে। ওই দেখুন, হ্যাঁ দিলে তো দিতেই পারো, কিন্তু তোলাটা সমস্যা হয়ে যাবে। কিভাবে তুলতে হচ্ছে মাছ দেখুন, দেখুন দেখুন, বুঝতে পারছেন কিরকম পরিস্থিতি, কতটা নিচে আছে মাছ। খোদা খোদা রুই,
হ্যাঁ দেখেছি, আমি ওখান থেকে বসেছিলাম তো, ওইখান থেকে পালাচ্ছি, ওই শেকড়গুলো ওখান থেকে। পয়েন্টে যা মেরেছে সারাক্ষণ এরকম ধরে যাওয়া টানতে পারছে তাহলে না খেয়ে মরতে হবে। খেয়েছে কলবসি আমার কি ছাগল না গরু বস্তা ভুট্টাগুলো খেয়েছে, এক বস্তা চিনি খেয়েছে। বুঝছো কি সাইজের রুই দেখুন, যখন ছাড়বে তখন দেখতে পারবেন সাইজগুলো, ও ব্যাপক সাইজ। হ্যাঁ এইরকম রুই দেখলে সত্যি কাতলার দরকার নেই। হুম আর এক কাটা আছে এখানে, এক বস্তা হবে না, এক কাটা আছে। কারণ ওখানে বেশি আছে। এই যে কখন খেয়ে পড়ছে, একটুখানি দাঁড় করাবে মাছটা উপর দিকে ছাড়ো, উপর দিকে ছাড়ো। এদিকে হাতে এই নামাও, বড় এদিকে দুইটাই গাঢ় হয়ে আছে। হাতে ধরো না, হাতে ধরো, হাতে ও এরকম ছাড়ো নি সাবাঙ্গা, আমাদেরকে দেখাও, এরকম হাতে নিয়ে ছেড়ে দেবে জলে। তুমি নিয়েছো নেট নিয়ে, ঠিক আছে আমি নেট নিয়ে যাচ্ছি, তুমি নিয়েছো না, আমায় দাও, ওদের না। একটা কোলে ধরে রাখবি, কোলে ধরে রাখতে বড় হ্যাঁ, একটা বড় দেখে কোলে ধর। সিলভারটাকে আগে ছেড়ে দেবেন, কেন এমনি লাল হয়ে যাবে। চাপ নিতে পারবে না। একটা বড় দেখে ধর, তুলে ফেলে দিন, ওটা আগে ফেল দে। না এটা আসে নিয়ে তো ধরতে হবে না, থাক। এমনি ফেলে দিন। ফেলে দে। বলছে বাঘা বাঘা রুই আসছে, দেখা যাক বাঘা না পাকা না লাল না কালো না সাদা দেখছি। বড় বড় আছে, তোমার পিছনে দিকে ছাড়ো, আরো পিছনে ছাড়ো, আরো পিছনে ছাড়ো। বড় রুইটা ধরবেন, হ্যাঁ। ও ধরো ধরো এটা ধরো। সাইজ, দেখুন ও এটা ধরো, কুড়া ছাড়ো, বুঝতে দারুণ সাইজ, কোনো কথা হবে না। বুঝতে পারছেন, আগে যা দেখেছেন আর এখন দেখুন। এটা কি রুই মাছেরই পুকুর হয়ে গেল নাকি? ওরে বাপ রে, 50 কিলো হবে। এখানে রুই বিশাল আছে না, 50 কিলো নিয়ে হাঁটতে পারবে না। বড় ধরো, বড় রে বাপ রে বাপ, এই দেখুন বিগত সত্যি কাতলা মাছের থেকে রুই মাছ দেখে শান্তি, ধরেও শান্তি। কালকে ওখানেও তোমার এক গাড়ি শুধু কাতলা, বাকিটা রুই পড়েছে। একটা মৃগেল দেখলাম, নিজের আগে ব্যস্ত হতে গেছে। ওটার কি খবর ওখানে ঢেউ? এইদিকে বড় একটা আছে। ওরে বাবারে, ওরে বাবারে, ধরো 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 ধরো, ভালো করে, ওরকম না, সিধে করে, সিধে করে ধরো। সিধে। ওরকম না, সিধেটা ই করো। ওরে বাপ রে, এটা কি? ও, ওরকম বড় আরেকটা ছিল বেরিয়ে গেছে। টিনের উপরে। এখানেও আছে বিশাল বড়। হ্যাঁ রাজপুকে নিয়ে
হ্যাঁ দাঁড়া বলে দিচ্ছি 3 জন 4 জন 5 জন ওরে বাপরে, সোজা করে ধরো, সোজা করে ধরবে ভেঙে যাবে এটা চার বাপরে, সোজা করো, ওরকম না। করো। হ্যাঁ, ও খালি খালি মাছ হাত থেকে পড়ে কি করে তোমার ইস, গেলে হয়ে? ছি, 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 ছি। ঠিক আছে। ধরতে পারছে না আমার ছেলে ধরে দিল ভেঙে সমরেশকে ওকেই দরকার ছিল। হ্যাঁ আবার গিয়ে ধরো বড়টা, ওই দেখো, ধরো বড়টা। কানকো ফেটে গেছে, ছেড়ে দিন। কানকো ফেটে গেছে, ওকে কিছু হবে না। না না, কানকো ফেটে রক্ত বেরোচ্ছে, কানকো ফেটে গেছে, ওকে ছেড়ে দিন। ও ঠিক আছে, ছুড়ে দাও, ছুড়ে দাও। বিশাল বড়। হাত থেকে পড়ে না গেল দাঁড়াও নিচ্ছে ওটা ধরে ধরে ওকে সমরেশ জেনে গেছে তো কি করতে হয় জন্য, না দু একবার ছাড়লে না মুখস্থ হয়ে যাবে। করতে হয়ে যাবে। ঠিক আছে, ঝপা ঝপ এটাকে ধরো তার তলাটাকে ধরো কাপড় ঢাকা আছে একটা, ও নেবে গেছে। রকেটের কথা, এটাও ঝুঁকতে হবে। এটা উল্টে দিয়ে কাপড়টা একবার ধুয়ে ফেলুন, এটা ছেলে হয়ে যাবে। ব্যান্ডেল বচ পুকুরে আজকের মাছ পড়ছে রুই এবং মৃগেল, দুটো দেখলাম, একটা সিলভার দেখলাম। ভালো সাইজের রুই, দেখেও শান্তি পাবেন। যা ধরবেন, যদি পান অবশ্যই এই মজা পাবেন। ব্যান্ডেল বচ পুকুর। আজকে কি বার রাজুদা? শুক্রবার। শুক্রবারে মাছ দেওয়া হচ্ছে। বাজে এখন 10টা 20। মির্গেল যাচ্ছে একটা। 3টে মৃগেল দেখলাম। ওখান থেকে হাঁড়ি করে ওই জল তুলে দিয়ে দেওয়া হবে। ও বলছে পরের লটে যাবে, ওই জন্য দাঁড়িয়ে আছে, বলছে আরো আসুক তাদের সাথে। ওরে না, এখানেও কোদা কোদা আমেরিকান এখনো আসেনি, কোদা কোদা গোদা গোদা। আমেরিকান কিন্তু আসেনি। এই দেখুন, জলটা গিয়ে লট করছে এখানে। ঠিক আছে, ফেলে দিন, এবার জপা জপা। খুব সুন্দর সাইজের দেওয়া হচ্ছে রুই মাছ। আর আছে এই গাড়িতে 300 কেজি হয়ে যাবে তো রাজুদা? বেশি ছাড়া কম নয়, এখানে 2 পিস মাছ আছে মানে 10 কিলো হবে কারণ কাতলা মাছ হলে আমি কম বলতাম, কিন্তু রুই মাছ তো বড় বড় এবং ওয়েটও বেশি, সলিড মাছ না? ওয়েটটাও বেশি, তাই বললাম। এই এক গাড়িতেই 300 কেজি। আমেরিকান কিন্তু আসেনি এখন। হ্যাঁ না না আচ্ছা, উইশ ওরে বাপ রে, এই দেখুন, পাল্লার রুই। এই দেখুন, ভালো করে দাও। ঠিক আছে, ওরে বাবা রে, ছেড়ে দিন। সেই গরম করে মুখটা। হ্যাঁ এইরকম ধরো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এই তো ঠিক আছে। একটু জলে দিন। হ্যাঁ দারুণ দারুণ, সত্যি রুই মাছ দেখে এই পুকুরে শান্তি পেলাম। সত্যি শান্তি। এবার কতটা কি খাবে না খাবে সেটা ঠিক বলতে পারবো না, আর আছে মাছ দেখে শান্তি পেলাম। এই গাড়ি শেষ, 300 কেজি আপ এক গাড়িতেই পড়ে গেছে। 300 কেজির বেশি বাছাই হয়ে গেছে। দারুণ সাইজের মোরলা, কাঁচা টমেটো দিয়ে ঝাল, প্লাস্টিক দিয়ে পাঠিয়ে দেওয়া হয় রুই কাতলা সব ফেল। মুসলিম পাড়া পর্যন্ত বেঁচে চলে
দ্বিতীয় গাড়ি ঢুকলো। আগের গাড়িতে 300 কেজির বেশি দেওয়া হয়েছে মাছ। দেখা যাক এবার নিয়ে কতটা হয় টোটাল। ব্যান্ডেল বজপুকুর শুক্রবার মাছ দেওয়া চলছে। এই দেখুন সাক্ষী হিসাবে আজকে আছে, বজপুকুরে মাছ পড়ছে। এই দেখুন দেখতে এসছে, দেখে নিন দেখে নিন দেখে নিন। অনেকদিন পরে দেখা হলো দাদার সাথে। আগের দিন খেয়েছে মাছ খাওয়া ছেড়েছি, পরের দিন একদম মাছ চলে আসছে। যেগুলো খাই আচ্ছা 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 আচ্ছা, এখন বোম পড়ছে। এই দেখো লোক চলে এই হয়েছে মাছ ধরা। এই যে দেখে নিন, মাছ দেখাবার একদম মাস্টার পিস। দেখতে পেলাম আর একটা মৃগেল, রুই আছে, ওই আর একটা মৃগেল, দুটো মিরগেল আছে পরপর। দুটো আগে দুটো দিয়েছে, টোটাল 4টে মৃগেল দেখতে পেলাম এখনো। আর রুই তো বড় বড় আছে। রুই তো বড় আছেই। এটা ধরবো? ধরো। ধরতে হবে। বাহ বাহ, ধরতে হবে না, ও দেখেই শান্তি, ও দেখতে পাচ্ছি না, এমনি ফোনে ছোট লাগে। উফ, ওরে না কি সাইজ! ও ও চুপচাপ দাঁড়িয়ে ও দারুন দারুন। এই যে ও মিরগেল ও মিরগেল দারুন সাইজ। এই যে হেভি হেভি। ভদ্রলোক ধরতেই পারছে না। মাছ হাতে নড়বে না। নড়বে না, উনি ধরতে পারছে না। নড়বে মানে ওনাকে নিয়ে পড়ে যাচ্ছে। ডান্স করছে মাছের সাথে, ঠিক আছে মাছ হয় না, সবাই পারে না, না জানলে। ওটা মিরগেল আসছে মনে হয়। তো এটা নিয়ে 5টা হবে। আসতে গন্ধ লাগবেই। লাগবে, কিছু করার নেই। মৃগেল আর একটা আছে, এটা নিয়ে 5টা মৃগেল। এই দেখুন মৃগেল। ও মৃগেলের থেকে আমার রুই বেশি ভালো লাগে। সব মিরগেল ছেড়ে দিন। ছেড়ে দাও মৃগেল। রুই আসেনি, একেবারে বড় রুইগুলো আছে। হ্যাঁ, প্রথমবারে রুই এসেছিল, বড় বড় সব বড় বড় রুই এসেছিল। এগুলো 1.5 কেজি, 1 কিলো 800, 500। হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, আমি সাইড নিয়ে নেব। ঠিক আছে, ছোট আগেবার রুই আসেনি। আগের বড় বড় 4 3.5-এর মাল ছিল। একটা মিরগেল আছে। তাহলে 5টা মৃগেল হলো। 5টা মৃগেলে ধরুন ওই 10-12 কিলো। কবে অবধি চলবে তোমার? চলবে এখন? যতদিন বৃষ্টি না হচ্ছে। 16 তারিখ রবিবার, কটা দিন চলে তারপর বন্ধ থাকবে কটা দিন। এটা বলতে পারতো, যতদিন বৃষ্টি না হচ্ছে ততদিন চলবে। এটা তো আছে। বৃষ্টি হলেই বন্ধ, কিচ্ছু করার নেই। এটা হয়ে গেলে রাজুদা ক্যামেরাটা আমাদের ঘোরাতে কটা কথা বলবো আমরা? আচ্ছা আবারটা মিরগেল এসছে। এই যে রুইটা ধর, রুইটা ধর। আর ধরতে হবে না, লোক দেখছে। এতে বড় বড় রুই মাছ প্রথম টিপে। রুই প্রথম টিপে আছে। কি ধরবো? আমরা তো আমার মান নড়ে গো। এই বড় মাছ গুলো ছাড়ছিস কেন রে পাগলা? এই রে, আরে বালতিতে আছে। কোন বাড়িতে? ছোট মিরগেল কি খাবো? কাতলা। তো শিকারী বন্ধুরা, আজকের মতো ব্যান্ডেল বজপুকুরে মাছ দেওয়া শেষ হলো। কটা আছে? মাছ 500 কেজির উপরেই হবে, এটা সকলের আইডিয়া। সব ধুয়ে নে, এগুলো ধুয়ে নে। তো বাদ বাকি আপনার নিয়ম তো জানেন। আজকে মাছই দেখুন যেরকম চলছে সেরকমই চলবে। তো রাজুদা কিছু বক্তব্য রাখবে, সেটা রাজুদার কাছ থেকে শুনে নেব। আমাদের সামনে আছেন রাজুদা। হ্যাঁ রাজুদা, কি বলতে চাইছো তুমি বলো। মাছ খাক না খাক 3-4টের বেশি ছিপ ফেলবে না। একজন 7টা-8টা করে মাছ খাচ্ছে, অথচ 7টা-8টা করে ছিপ ফেলছে, অথচ মাছও খাচ্ছে। দেখা যাচ্ছে যখন মাছ খাচ্ছে আর ছিপ কমাচ্ছে না। বলছি বলে সে বলছে প্রায় তো ওইদিকে ফেলছে, এইদিকে ফেলছে, কালকে ফেলে গেছিলো। 3টে ছিপের জায়গায় 4টে ছিপ। যখন 7টা-8টা ফেলছে তখন তো 2টো সিট হয়ে যাচ্ছে। আমি যদি যখন 2টো সিটের পয়সা নিয়ে নিই একটা সিট থেকে, তখন শিকারীরা বলবে বাবা মালিক ভালো নয়, এ পুকুর মালিক একদম বাজে। আর যখন মাছ বেশি করে ধরে নিয়ে যাচ্ছে তখন কিন্তু কেউ ছেড়ে দিয়ে যাচ্ছে না, আর 2টো সিটেরও পয়সা দিয়ে যাচ্ছে না। যদি মনে হয় যে 7টা ছিপ ফেলবো, 6টা ছিপ ফেলবো, তারা আমার মনে হয় না আসাই ভালো। ওরা মনে হয় নদী ফদিতে যাওয়াই ভালো।
আমি 2500 টাকা করে পাস চালাচ্ছি, আমি 8টা ছিপ ফেলতে দিতে পারবো না, আমি 4টে হার্ডলি দিতে পারবো, ওর বেশি দিতে পারবো না এই মাছ ছাড়ার পর। এটা তো বারবার বলে দেওয়াই হচ্ছে ভিডিওতে, তারপরে যদি ফেলে- বারবার বলা হচ্ছে, কিন্তু কালকে মাছ খাচ্ছে, কাল কেন দীর্ঘদিন বলছে বলতে 5টা ছিপ ফেলে 7টা 8টার বেশি 8টা করে সব ছিপ ফেলে যাচ্ছে, মাছ খাচ্ছে, বারণ করছি ওই ফেলবো না, আমি যাই পিছন ঘুরে যাচ্ছি, তারপরে আবার বলছে যে আবার দেখছি যে ছিপ ফেলে দিচ্ছে। একটা মানুষকে কতবার বলবো, কতবার যাবো, এই হলো আমার বক্তব্য। না ফেললে ভালো হয়, আর এরপর থেকে যদি 4টের বেশি ফেলো আরো 500 টাকা আমি নেবো, 500 টাকা দিয়ে ছিপ ফেলবে, আরো পার ছিপে 500 পার টাকা, ছিপে 500 টাকা দিতে হবে। আর রেট কি 2500 টাকাই থাকবে? 2500 টাকাই থাকবে। আর আর খোলা- মাছ খাক না খাক কোনো অপশান নেই, যে কোনো টোপ এলাও, ভাষা ফদনা চলবে না, তলা ভাষা হোক এমনি ভাষা হোক, হাত ছিপ চলবে না। হ্যাঁ, সপ্তাহে 4 দিন চলবে, শনিবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। সপ্তাহে যেমন 4 দিন ছিল সেই 4 দিনই সেই নিয়ম একই আর কি। আজকে 500 কিলোর বেশি মাছ ছেড়েছি, আমি 500 কিলোই বলছি, সব রুই মাছ। সবার লোয়েস্ট কম মনে হয় 1 কিলো হবে, আর বাদ বাকি আপ হলে ওই 3.5 কিলো 4 কিলো, আমি কম করে বলছি। মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি মাছ ধরার সময় সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা অবধি নাকি? সন্ধ্যে 5টা অবধি। সন্ধ্যে 5টা অবধি। হ্যাঁ। তো এখানে জলের অসুবিধা, যে আসবে একটু জল নিয়ে আসলে খাবার খুব ভালো জলটা হয়। একটু নিয়ে আসলে ভালো হয়, গরম পড়েছে তো এবার, খাবার জলটা নিয়ে আসবে। খাবার জলটা নিয়ে আসলে খুব ভালো হয়, হ্যাঁ এটা আমিও বলতাম, ভাবছিলাম। তো আপনারা শুনলেন রাজুদার বক্তব্য, এটা আমিও আগে বলেছি, উনি আমাকে বলতে বলেছিলেন তাই বলেছি এই মধু, যে আপনারা 3 থেকে 4 গাছা ছিপ ফেলবেন, বাকি তো কোনো অবজেকশন নেই বা নিয়মও নেই। আপনারা এই কথাগুলো একটু শুনে যদি ফেলেন তো উনিও কিছু বলবেন না, বা উনি আপনাদের কিছু বলতে গেলে আপনাদের প্রেস্টিজে লাগবে। আর আমি চাই না যে কারো মান সম্মানে লাগুক, আপনারা এটা একটু মেনে চলবেন। 3 থেকে 4 গাছা ফেলবেন, টোপ কাটা তো বিধিনিষেধ কিছু নেই। 2500 টাকা পাশের মূল্য, সপ্তাহে 4 দিন খুলছে, মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি। তো সবটাই আপনারা জানেন। আজকের মাছ দেখুন, খুব সুন্দর সাইজের মাছ দিয়েছে, রুই মাছ। 5টা মৃগেল দেখলাম, 5টা মৃগেল মিলিয়ে 10-12 কেজি হবে, এবং বাকি সব রুই মাছ, ভালো সাইজের রুই মাছ দিয়েছে। হ্যাঁ, ছোটও আছে কয়েকটা, অবশ্যই আছে। তো আপনারা যদি আসেন, অবশ্যই আপনার নিজের সিদ্ধান্তে আসবেন। আপনি আসবেন কিনা সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনি আসলে মাছ পাবেন কি পাবেন না সেটাও আমি জানি না। এবার টোটালটাই আপনি চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। এবার মাছ তো সবাই সব দিন পায় না, সব সিটে পায় না, তো এটা তো জানেনই আপনারা। তো আপনারা পান মাছ, এটাই আশা করি, আর ভালো লাগবে আপনারা মাছ পেলে। তো আসবেন অবশ্যই আপনার নিজের সিদ্ধান্তে, এখানে কেউ কোনো জোর করবে না, আসার জন্য কেউ আপনাকে ফোর্স করবে না। অবশ্যই নিজের সিদ্ধান্তে আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আজকের মাছ দেওয়া।